নমস্কার, খবর সময় বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি হাকিমপাড়ায়। শিলিগুড়ি হাকিমপাড়ায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। তাদের আপ্রাণ প্রচেষ্টায় ইতিমধ্যে অগ্নিকাণ্ড কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এখানে উপস্থিত রয়েছেন কাউন্সিলর, এলাকার কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আমরা চেষ্টা করব এলাকার কাউন্সিলরের সাথে একটু কথা বলার জন্য, কি পরিস্থিতি, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা জানার জন্য। আগুনটা লাগলো এখনই ডিটেক্ট করা যাচ্ছে না, তবে মানুষের সন্দেহ, সবার সন্দেহ যে ইনভার্টার থেকে, ইনভার্টার বোধহয় পুরোনো গরম হয়ে বাস্ট করেছে বা কী করেছে, তার থেকে লেগেছে। দোকানটা বন্ধ ছিল, দোকানদার বাইরে গিয়েছিল। পাশের দোকানদার দেখে ধোঁয়া, দেখে পাশের দোকানে বেরিয়ে আসে, সে খবর দেয়। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড অতি দ্রুত চলে আসে। ফায়ার ব্রিগেড তাদের কাজ ওরা করে, ভালো মতনই করেছে। আগুন এখন অনেকটাই, মানে পুরোটাই প্রায় আয়ত্তে চলে এসেছে। আশেপাশের কোনো ক্ষতি হয়নি। মাল অনেক ছিল। আবার শোনা যাচ্ছে ও নাকি আজকেই একটা লোন তুলেছিল, লোন তুলে দোকানে রেখেছিল, সেই টাকাগুলোও নাকি নষ্ট হয়েছে। ও তো বলছে 12-13 লাখ টাকা মতন ছিল, একটা লোন তুলেছিল। মোবাইল পার্টস, মোবাইল রিপেয়ারিং। শিলিগুড়ি হাকিমপাড়া থেকে এবং কাউন্সিলর যা জানালেন, তিনি কিন্তু দোকান যাতে আরও ভালো মতন করতে পারে, দোকান তৈরি করতে পারে, সেই জন্য আজই বেশ কিছু টাকা লোন নিয়েছিলেন। সেই লোনের টাকাও দোকানে ছিল এমনটা জানা যাচ্ছে। মোবাইল রিপেয়ারিংয়ের দোকান, এবং সেই দোকানেই অগ্নিকাণ্ডের ঘটনা। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হাকিমপাড়া থেকে। अरे कैसे बॉक्स दिखे पूरे ऐसे মোবাইল রিপেয়ারিংয়ের দোকান এবং সেই দোকানেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। মোবাইলের দোকানে থাকা সমস্ত জিনিসপত্র কিন্তু পুড়ে ছাই। এই মুহূর্তে দমকল কর্মীরা তাদের কাজ চালাচ্ছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি হাকিমপাড়া থেকে শিলিগুড়ি হাকিমপাড়ায় একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকান এবং সেই দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই। এই মুহূর্তে সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে, এবং যে দোকানদার রয়েছে সেই দোকানদার গতকালকেই বেশ কিছু টাকার লোন তুলেছিল এমনটা কিন্তু কাউন্সিলর জানাচ্ছে। সেই লোনের টাকাও দোকানে রাখা ছিল এবং দোকানের সমস্ত জিনিসপত্র, সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই। প্রায় 13 থেকে 14 লাখ টাকার ক্ষতি হয়েছে দোকানদারের, এমনটা কিন্তু কাউন্সিলর জানালেন। তবে দোকানের মালিকের সাথে এখনো পর্যন্ত আমাদের কথা হয়নি। দমকল কর্মীরা তাদের কাজ চালাচ্ছেন এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসলেও দোকানের ভেতরে থাকা সমস্ত জিনিস কিন্তু পুড়ে ছাই। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট দেখতে পাচ্ছেন খবর সময়ের মাধ্যমে। সরে যাও উপর মারতে সরে যাও।
এবং ইলেকট্রিকের লাইনে এখনো পর্যন্ত কিন্তু আগুন রয়েছে এবং সেই কারণে কিন্তু দমকল কর্মীরা ইলেকট্রিকের লাইন থেকে আগুন সরানোর কাজ চালাচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। গোটা এলাকার ইলেকট্রিসিটি কিন্তু কাটা রয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময়ের মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি হাকিমপাড়ায় একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে আগুন এবং সেই অগ্নিকাণ্ডের জেরে সমস্ত কিছু পুড়ে ছাই। দমকল কর্মীরা তাদের আপ্রাণ প্রচেষ্টায় কিন্তু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেন। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। গোটা এলাকায় কিন্তু বিশাল চাঞ্চল্য রয়েছে ঘটনার জেরে। এই মুহূর্তে শিলিগুড়ি হাকিমপাড়া ঋষি অরবিন্দ রোড থেকে কিন্তু সরাসরি চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি হাকিমপাড়া ঋষি অরবিন্দ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন। দমকল কর্মীদের আপ্রাণ প্রচেষ্টায় অগ্নিকাণ্ড বর্তমানে নিয়ন্ত্রণে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।